অভির জীবনে পরীকে ফিরিয়ে দেওয়ার জন্য হাতে আগুনের সরা নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলো ছুটি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অভিদের বাড়িতে তো রাখির অনুষ্ঠান শুরু হয়। ঈশা তো অভিকে রাখি পরাচ্ছে, ঈশা তো তারপরে রেহানকেও পরায়। ঈশা তো রেহান আর অভিকে দুজনকে রাখি পরিয়ে বলছে, নে এবার দুজনেই প্রণাম কর। অভি তো তখন মজা করে বলছে ওকে আবার প্রণাম করছে। ঈশা তখন তো এবার শতরূপাকে বলছে, দেখেছো মা। রেহান তখন বলছে, মা আবার কি, যেটা কথা হয়েছিল সেটা এবার দে। মানি রেহান তো এবার কিউআরটা দেয়। তখন তো ঈশা বলছে, এসব কিউআর টিউআর না, দেবো যখন খামে করে স্পেশালি ভাবে দিই। তুই তো তখন বলছে কত, 20 টাকা। ঈশা তো তখন বলছে, আমি ওসব ধার দেনা রাখি না, গুনে নে, 15,000 আর 2,000, খাউনটার দাম 11 রুপিস। আসলে কি বলতো, আমার জীবনের সব থেকে সাপোর্ট সিস্টেম হলি তোরা দুজন। এদিকে ছুটি তো এবার শতরূপাকে বলছে, মা ঈশা দিদিকে আর বকো না, ঈশা দিদি দেখো কত ভালো। তখন শতরূপা বলছে, বকি তোর ভালোর জন্য, যাতে ওর সংসারটা ও নিজেই বোঝে। ছুটি তো তখন বলছে, দেখো ঠিক হয়ে যাবে সব। এদিকে তো ঈশা অভি আর রেহানকে বলছে, আমি যত ভুলই করি না কেন আমি জানি তোরা দুজন মিলে সব কিছু ঠিকই করে দিবি, আমাকে রক্ষা করবি তোরা। অভি তো তখন বলছে, না না, যত ভুল করবি আর আমরা সাপোর্ট করব, তুই যত কুকীর্তি করবি আমরা তোকে সাপোর্ট করে যাব, এটা কি রকম রে। অভি তো তখন বলে, ঠিক আছে ঠিক আছে। এই বলে তো রেহান আর অভি ঈশাকে জড়িয়ে ধরে। অভি তো এবার ঈশাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোর কি চাই বল। তখন ঈশা বলছে, একটা আইলাইনার, একটা মাস্কারা, একটা কনসিলার। তখন তো অভি বলছে, এক সেকেন্ড, কনসিলার মানে ওই দেয়ালের কাজে লাগে, ওটা আবার কি হবে। তখন তো এবার শিখা বলছে, না না অভি দাদা, ওটা গালেও লাগায়, যে যত কুকীর্তি করে, যার গালে যত খালাখন্দ হয় সে তত লাগায়। ঈশা তো তখন এবার শিখাকে রেগে মেগে বলছে, শিখা। তখন তো রেহান ঈশাকে বলছে, আচ্ছা এবার তাহলে আগে বল। তখন তো এবার ঈশা রেহানের ফোনটা নিয়ে সব মেকআপের সব কিছু দেখাতে থাকে অভি। ঈশা তো এবার সব কিছু দেখিয়ে এবার বলে, এবার একটু সেলফি তুলি। বলেই তো সেলফি তুলে এবার সবাইকে বলে, হ্যাপি রাখি গাইস। এবার তো রেহান উঠে ঠাম্মিকে বলছে, ঠাম্মি দেখেছো, 7,000 টাকার জিনিস দিয়ে 70,000 টাকার জিনিস চাইছে। আমি তো তখন বলছে, আরে থামো অনেক খুনসুটি হয়েছে, এবার থামো। এবার তো শতরূপাকে বলছে, বৌমা ওই মেয়েকে বলো ওই ইন্দ্রদেরকে রাখি পরিয়ে দিতে। ছুটি তো এবার ইন্দ্রকে রাখি পরায় আর বলে, তোমার মতো সরল মানুষ এই দুনিয়ায় কেউ নেই ইন্দ্রদা, তোমার মতো মানুষকে কেউ যেন না ঠকাতে পারে, তুমি খুব ভালো থেকো, তোমার যেন ভালো হয়। ইন্দ্র তো এবার মনে মনে বলছে, ঠকছে কিনা জানি না, কিন্তু আর আমি ঠকতে চাই না। এই বলে তো এবার ইন্দ্র একটা গিফট বার করে আর ছুটিকে দেয় আর বলে, ছুটি আমি তোমার জন্য এটা এনেছি। তখন তো ছুটি থ্যাংক ইউ জানায়। ছুটি তো এবার ইন্দ্রকে বলছে, তোমার জন্য একটা স্পেশাল খাবার আছে। বলেই তো একটা থালায় এগ রোল দেয়। ইন্দ্র তো তখন দেখে বলছে, এগ রোল। তখন তো এদিকে অভি মুচকি হাসছে। ইন্দ্র তো এবার ছুটিকে বলছে, তুমি এভাবে সবার সামনে আমার কেস খাওয়ালে কেন। তখন তো ছুটি বলছে, ও মা, কেস থরি খাইয়েছি, এগ রোল খাইয়েছি তো। তখন তো ইন্দ্র ছুটিকে বলছে, আমার তোমার না এই চকলেটটা দেওয়া উচিত হয়নি, তোমার কি দেওয়া উচিত ছিল জানো তো। তখন ছুটি জিজ্ঞেস করছে কি। তখন ইন্দ্র বলছে, তোমার নারকেল দেওয়া উচিত ছিল। তখন তো ঈশা এবার বলছে, আবার সেই নারকোল, এইসব নারকোল এগ রোল ছেলে আমার আবার রাখিতে পিড়ি প্লিজ। ছুটি তো এবার আনন্দকে রাখি পরায়। আনন্দ এবার ছুটিকে বলছে, তুমি না আমার জীবনটা একদম বদলে দিয়েছো, বউটা ঠিক টাইম মতো খাবার পাচ্ছে, ওষুধ পাচ্ছে, সবটাই না তোমার জন্য। বউটা না অনেক দিন আগের থেকে সুস্থ, বউটা বিছানা থেকে উঠে তোমার জন্য থারকোল বাটা বানিয়েছে, তুমি গরিব ঘরের খাবার পছন্দ করবে কিনা জানি না, তাই এটা নিয়ে এসেছি, দেখো খেতে পারবে কি। তখন তো ছুটি এবার থারকোল পাতার বাটিটা নিয়ে গন্ধটা শুঁকে বলে, কি বলছো,
খারকোল পাতা বাটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। ছুটি তো এবার আনন্দকে একটা গিফট দেয় আর বলে, এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, দেখো পছন্দ হয় কিনা। এটার মধ্যে একটা শার্ট আছে, তোমার খুব ভালো লাগবে, কেমন পরো। আমি দেখেছি ডিউটি থেকে ফেরার পথে তুমি কেমন ছেঁড়া ফাটা জামা কাপড় পরো, তুমি এটা পরো। তখন তো এবার আনন্দ অভিকে দেখাতে থাকে জামাটা। আনন্দ তো এবার ছুটিকে বলছে, তুমি কত খেয়াল রাখো বোন। অভি তো এবার মনে মনে বলছে, সবার কথা ভাবা হয়, শুধু আমি কিছু বললে সেটা গায়ে মাখা হয়। শতরূপা তো এবার ঠাম্মির কাছে এসে বলছে, তাই বলুন টির কিন্তু মনটা খুব ভালো। ঠাম্মি তো তখন বলছে, কিন্তু যে ও পরি নয় সেটা কিন্তু আমি ভুলিনি, এটা আমি কখনো ভুলবও না। ঠাম্মি তো এবার মনে মনে বলছে, কিন্তু হ্যাঁ এটা যে এমন এমন কাজ করে মাঝে মাঝে, খারাপ ভাবতে চাইলেও ভাবা যায় না। এদিকে ইন্দ্র তো এবার ছুটিকে বলছে, ছুটি আজকে এই দুই দাদা তোমাকে আজকের একটা প্রমিস করতে চায়, আজকের দিনে প্রমিস করছি আমরা এই দুই দাদা তোমার সারা জীবন প্রাণ দিয়ে রক্ষা করব। অপরদিকে দেখা যাচ্ছে রোমা তো রুদ্রকে রাখি পরাচ্ছে, আর রোমা রুদ্রকে বলছে, দাদা আমি তোমাকে রাখি পরিয়ে সবসময় তো মঙ্গল কামনা করব, কিন্তু এখন থেকে তোমার নিজের দায়িত্ব নিজেকে রাখতে হবে। কখনো যদি নেশা করে মাথা গরম করে কিছু করেছো না, আমার থেকে খারাপ কেউ হবে না বলে রাখলাম তোমাকে। রুদ্র তো তখন বলছে, রমা তুই ঠিক বলেছিস, সেসব নেশা টেশা করে মাথা গরম করে অনেক কাজ করেছি, অনেক ভুল কাজ করেছি, এখন থেকে মাথা ঠান্ডা করে কাজ করব। যাকে এই নে তোর গিফট ধর, বলেই তো রুদ্র রোমাকে একটা গিফট দেয়। রোমা তো বক্সটা খুলেই দেখে ঘড়ি, যেটাও কিনবে বলেছিল, আর বলছে, ও মা এটা তো আমি কিনবো বলেছিলাম, তো আমার খুব পছন্দের ছিল, তুমি কি করে জানলে? রুদ্র তখন বলছে, তোর পছন্দ অপছন্দ সব আমি জানি, আমি ছাড়া তোর কে আছে শুনি, কিন্তু এটা তোর ফাইনাল গিফট নয়। তখন তো রোমা বলছে, ফাইনাল গিফট নয় মানে? এই কেসটা থেকে যা কিছু করার হলেও আমি করব, তোর এই কেসটা থেকে আমি উদ্ধার করব, সেটাই হবে তোর ফাইনাল গিফট। তাই আমি তোকে ঘড়িটা এখন তোকে দিলাম, এটাও হবে আমাদের সময় বদলানোর সময়। রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল এখন থেকে মাথা ঠান্ডা করে মৃত্যুর সাজ সাজবে। ছুটি তোমার জীবনে এবার থেকে ফাঁড়া আসবে। দিকে দেখা যাচ্ছে ছুটি তো শিখাকে বলছে, শিখা তুমি তো সারাক্ষণ অভি দাদা করে বেড়াও, এবার অভি দাদাকে রাখিটা পরাও। তখন তো শিখা বলছে, কি বলছো নতুন বৌদি, আমি পরাবো রাখি? তো এবার অভি উঠে আসে আর শিখাকে বলে, কি সারাক্ষণ তো বিনুনি দুলিয়ে দুলিয়ে নতুন বৌদি করে, নতুন বৌদির তো প্রশংসা করার একটু ইতস্ত বোধ করিস না, এখন কেন কানটা ধরে একদম বলে দেব। তখন তো শিখা বলছে, না না থাক না, বলেই তো এবার যখনই যেতে যাবে তখন তো সেখানে এবার রেহান আসে আর বলে, থাক না মানে? পর চাস মাথা ব্যথার ওষুধ, পেটে ব্যথা ওষুধ দেবই না, ওষুধটা আর মাকে বলে দেবো, এখন যে কেসটা লড়ছি না একদম লড়বো না, আর পুরো জেঠুকে দিয়ে দেবো, তখন বুঝবি। তো এবার শিখা বলছে, এত হুমকি দিলে চলে? তোমরা সত্যি আমার হাতে রাখি পড়বে? তো এবার শতরূপা এসে বলছে শিখাকে, তোর মাথায় যে গোবর পোড়া সেটা বোঝা যাচ্ছে। তখন তো অভি বলছে, আরে গোবর পোড়া না মা, উকুন আছে উকুন। তখন তো এবার ঠাম্মি উঠে বলছে, ওই জন্য বলি ওকে সোজা ক্যানিং এ পাঠিয়ে দাও, বুদ্ধি টুদ্ধির তো কোনো ছাপ নেই। তখন তো এবার ছুটি শিখাকে বলছে, দেখেছো তো শিখা কেমন বকুনি খাচ্ছ, ওই জন্য বলি এসব লজ্জা টজ্জা ফেলে রাখিটা পরিয়ে দাও। আর তো শিখা যখনই অভিকে রাখি পরাতে যাবে তখনই তো ঝুমকি সেখানে চলে আসে আর এসেই টোন কাটতে শুরু করে দেয়। বাবার অভি এই হাতে ঈশা দিদি রাখি বাঁধলো, সেই হাতে ওই শিখা রাখি বাঁধবে? শিখা তো এবার মনটা খারাপ করে অন্যদিকে চলে যায় রাখি না বেঁধে। ছুটি তো এবার রেগে মেগে ঝুমকির কাছে আসে আর বলে, ঝুমকি তুই কাকে কি বলছিস? হ্যাঁ? শতরূপা এবার ঠাম্মিকে বলছে, মা এটা তোমার পরি তাই তো? আসল পরি কি? এবার তো ঠাম্মি ঝুমকিকে বলছে, এটা তুমি কি বলছো পরিমা? তুমি জানো শিখা রেহান আর অভির জন্য কি করেছে? যতক্ষণ না ওদের পড়াশোনা কাজ শেষ হচ্ছে ও মধ্যপথে গিয়ে খাবার দিয়ে আসতো, গিয়ে বসে থাকতো ওদের জন্য, তুমি এসব কথা বলছো? ঝুমকি তো এবার নাটক করে করে ঠাম্মির কাছে যায় আর ভুলভাল বোঝাতে থাকে আর বলছে, আশ্রয় বাড়িতেও তেমন অসহায় কত মানুষ ছিল, তাদেরকে কেউ পাত্তাই দিত না। কবিতা এবার ঝুমকিকে বলছে, এক সেকেন্ড
প্রথম কথা হচ্ছে শিখা অসহায় নয়, ও নিজের টাকায় নিজে থাকে আর কারোর মতো বাবার টাকায় ফুটানি মেরে অন্যের ক্ষতি করে না। অঙ্কিতা এবার নাটক করে বলে, অভি তুমি আমাকে এসব কথা বলতে পারলে? অভিতে রেগে মেগে রাখির থালিটা নিয়ে শিখার কাছে যায় আর বলে, শিখা সব ফালতু কথার আমার শোনার দরকার নেই, তুই আমাকে রাখিটা পরা। রেহানও তো এবার যায় শিখার কাছে আর বলে, আমাকেও পরা। শিখা তো আর কি করবে, পরিয়ে দেয়। তখন তো এবার ইন্দ্র গিয়ে বলছে, পরা কিন্তু একটা কথা মাথায় রাখিস, কফির অর্ডার কিন্তু আমাদের কমবে না। শিখা তো এবার ইন্দ্রকেও পড়ায় আর বলে, ইন্দ্র এবার একটা কফি নিয়ে আয়। শিখা তো তখন বলছে, পরে তো এবার বলছে, এই দাঁড়া পরিবেশটা এখন গরম তো তাই একটু নরম করে দিই বলে শিখাকে ডাকে আর রাখি নিয়ে আসতে বলে। তো এবার ঝুমকিকে বলছে, রাখির দিনে যখন এলেন আপনি একটা কাজ করুন, চট করে আমাকে রাখিটা পরিয়েই দিন। ঝুমকি তো পড়াতেই চায় না, অভি তো তবুও ঝুমকির পিছনে পড়ে থাকে, তোমাকে তো পড়াতেই হবে। ঝুমকি ম্যাডাম আমি পড়বই আপনার হাতে রাখি। ছুটি তো এবার চিৎকার করে ওঠে, চুপ। ঝুমকি তো এবার ছুটিকে বলে, আমাকে বাঁচানা। ছুটি তখন বলে, এটা তোর কর্মের ফল। অভি তো এবার ঝুমকিকে ধরেছে, বলছে অনেক হয়েছে, এবার নিন পরিয়ে দিন। ঝুমকি তো কি করে, রাখিটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর বলে অভিকে, আমি তো তোমার রাখি পরাবো না, কিন্তু আমি তোমার হাত আমার হাতের সঙ্গে আজকে বেঁধে দিতে পারি। ছুটি তো এবার রবির কাছে এসে বলে, ব্যাস হয়ে গেল, আর নিন। রবি তো তখন এবার চিৎকার করে বলে, আজকে কোনো অষ্টমীও নয়, আজকে কোনো কিছু নয়, আজকে রাখি। এবার তো চেঁচিয়ে ইন্দ্র আর আনন্দকে বলে, কে কোনো ছুটি নয়, আজকে রাখি, অফিসে অনেক কাজ আছে। রবি তো এবার ঝুমকিকে বলছে, এই যে আপনি যদি এক্ষুনি আমার চোখের সামনে থেকে না উধাও হন তাহলে কিন্তু আপনার হাত থেকে আমি রাখি পরবই। ঝুমকি তো তখন বলে, ঠিক আছে আমি এক্ষুনি চলে যাচ্ছি। তখন তো এবার ঈশা আসে ঝুমকির কাছে আর বলে, তুমি কিন্তু এক্ষুনি ব্রেকফাস্ট করে যাবে। তখন তো ঝুমকি ওখান থেকে উধাও হয়ে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।